বিপিএল এর মাস্কট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো তারুণ্য উৎসব 2025। প্রথমবারের মতো বিপিএল এ পরিচয় করিয়ে দেয়া মাস্কটের নাম দেওয়া হয়েছে ডানা 36। দুপুরে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে বিপিএল এর লোগো উন্মোচন করা হয়। এই আসরকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর আশাবাদ ব্যক্ত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এসএম আশরাফের রিপোর্ট। ডানা 36 মাস্কটের দুপাশে 18টি করে 36টি রঙিন পালক উপস্থাপন করে ছাত্র জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরা হলো। ক্রীড়া উপদেষ্টা বলেন, এই মাস্কট স্বপ্নবাজ অপ্রতিরোধ তরুণদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার প্রতীক। আমরা সুখে দুঃখে আনন্দে বেদনায় সর্বদাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করতে চাই এবং তাদের এই ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। এবারের আসরে অনেক কিছুই এবার দেখা যাবে প্রথমবারের মতো, যা প্রতিযোগিতার মানদণ্ডকে উপরের দিকে নিয়ে যাবে বলে মনে করেন বিসিবির সভাপতি। এ সময় তিনি জানান, বিপিএলে এবং জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানের না খেলা নিয়ে বোর্ডের কোনো দায় নেই। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।